গাজা উপত্যকায় 10 লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি বর্তমানে তীব্র খাদ্য ও বিশুদ্ধ জলের সংকটে দিন কাটাচ্ছেন। একদিকে আন্তর্জাতিক ত্রাণের অভাবে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়, অন্যদিকে ধ্বংসস্তূপের মাঝেই নিজেদের কৃষিজমিতে ফিরে বাঁচার নতুন লড়াই শুরু করেছেন বেশ কিছু বাস্তুচ্যুত কৃষক। ত্রাণ বিতরণ এবং দাতব্য রান্নাঘরগুলোর ওপর সম্পূর্ণ নির্ভরশীল বাস্তুচ্যুত গাজার পরিবারগুলো এখন চরম হতাশায় দিন পার করছে। তহবিল সংকট এবং সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় ত্রাণ সংস্থাগুলো সম্প্রতি তাদের খাদ্য বিতরণ কমিয়ে দিতে বাধ্য হয়েছে। গাজা সিটির একটি অস্থায়ী ক্যাম্পে বসবাসকারী বাস্তুচ্যুত ফিলিস্তিনি মরিয়ম আল ফিরানি জানান, তার স্বামী আহত এবং তাদের আয়ের কোনো নির্দিষ্ট উৎস নেই। দাতব্য রান্নাঘর থেকে খাবার না পাওয়ায় তিনি তার 3 সন্তানের মুখে খাবার তুলে দিতে রীতিমতো সংগ্রাম করছেন। অন্যদিকে পূর্ব গাজা সিটির সুজাইয়া এলাকা থেকে বাস্তুচ্যুত মাহমুদ হাল্লাসের জন্য সামান্য পানি সংগ্রহ করাও একটি ক্লান্তিকর দৈনন্দিন কাজে পরিণত হয়েছে। তিনি জানান, একজন মানুষের দিনে সাধারণত 5 লিটার পানির প্রয়োজন হলেও তারা পান করার জন্য জনপ্রতি মাত্র 1 গ্লাস পানি বরাদ্দ রাখছেন। জ্বালানি তেলের অভাবে গাজায় পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় 700টি জেনারেটরের মধ্যে মাত্র 40টিতে তেল সরবরাহ করা সম্ভব হয়েছে। গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মুখপাত্র আমানিয়াল নাওক পরিস্থিতি তুলে ধরে গাজায় দ্রুত ও বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন। এত সব সংকট, অনাহার ও ধ্বংসযজ্ঞের মাঝেও গাজার কিছু অংশে ফিলিস্তিনিরা নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। প্রায় 3 বছর ধরে ইসরায়েলি বাহিনী গাজার বেশিরভাগ কৃষিজমি ধ্বংস বা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেও গাজা সিটির আল জায়তুন এলাকার মতো কিছু জায়গায় বাস্তুচ্যুত কৃষক পরিবারগুলো নিজেদের জমিতে ফিরে পুনরায় ফসল ফলানোর চেষ্টা শুরু করেছে। আল দাদুহ পরিবারের সদস্যরা জানান, বাস্তুচ্যুত হওয়ার পর ফিরে এসে তারা দেখেন তাদের কৃষিজমি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিবারের সবাই মিলে সেই ধ্বংসস্তূপ পরিষ্কার করে আবারও চাষাবাদ শুরু করেছেন এবং এখন তারা নতুন সবজি ঘরে তুলছেন। তবে কৃষিকাজে ফিরে আসার এই পথ মোটেও সহজ নয়। ফিলিস্তিনি কৃষক ইমান আল দাদু জানান, শ্রমিক নিয়োগের খরচ অনেক বেশি হওয়ায় এবং সেচের পানি ও কীটনাশক জোগাড় করা কঠিন হওয়ায় কৃষিকাজ চালিয়ে নেওয়া তাদের জন্য এখন একটি বড় বোঝায় পরিণত হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে কৃষকদের সহায়তা করতে এগিয়ে এসেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি। সংস্থাটি প্রাথমিকভাবে প্রায় 350টি কৃষক পরিবারকে অস্থায়ী আবাসন ও কৃষি সহায়তা প্রদান করছে, যা পর্যায়ক্রমে 1100টি পরিবারের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইউএনডিপি প্যালেস্টাইনের উপবিশেষ প্রতিনিধি মারগুন ইন্দ্রেবো আল শাইখ জানান, গত 3 বছরের ধ্বংসযজ্ঞের কারণে এসব পরিবার বারবার বাস্তুচ্যুত হয়েছে। এখন তারা অবশেষে নিজেদের এলাকায় ফিরে আসতে শুরু করেছে এবং ইউএনডিপি তাদের আবাসন ও মৌলিক সেবা দিয়ে জীবনযাত্রা স্বাভাবিক করার এই লড়াইয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।